এবারে একটু গোপালগঞ্জের দিকে নজর দিতে চাই। সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। প্রসূন কুমার, আমরা কিছুক্ষণ আগেও গোপালগঞ্জ থেকে আমাদের আরেক সহকর্মীর সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে যারা ধারণা করেছিলেন যে গোপালগঞ্জে মানুষ ভোট দিতে যাবেন কিনা বা সেখানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে কিনা, সেই জায়গা থেকে কিন্তু মানুষের এই ভুল ধারণা ভেঙে গেছে। প্রায় 40% মতো ভোট পড়েছে সেখানে এবং শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্য দিয়ে এখন পর্যন্ত যাচ্ছে। কিছুক্ষণ আগেই জুম্মার নামাজ শেষ হয়েছে। সেখানে নামাজের পর কোনো দলের পক্ষ থেকে যারা বিজয়ী হয়েছেন বা যারা পরাজিত হয়েছেন কোনো নেতাকর্মী কথা বলেছেন কিনা, প্রতিক্রিয়া জানিয়েছেন কিনা? নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। আসলে গোপালগঞ্জ অনুষ্ঠিত হয়ে গেল, এই কারণে মানুষের কিন্তু একটা আগ্রহ ছিল ভোট দিয়ে একজন নির্বাচিত প্রতিনিধিকে নির্বাচিত করার জন্য। সেই লক্ষ্যে কিন্তু তারা ভোট কেন্দ্রে গিয়েছে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোকদের আমরা দেখতে পেরেছি বেশি সংখ্যক কেন্দ্রে যে ভোট দিয়েছে, মুসলমান সম্প্রদায়ের লোকও দিয়েছে। তো এখানে ভোটের যে গড় হিসাব সেটা হলো 44.34। তো জাতীয় নির্বাচনে এই ভোটটি কিন্তু গোপালগঞ্জের জন্য বেশ উৎসবের এবং উদ্দীপনার বলে ধারণা করছে। কিন্তু বরাবরই নির্বাচন করে আসছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আসনে কিন্তু বিএনপি এবার তাদের আসনটি নিতে পেরেছে। শুধু জানতে চাই, যেহেতু গোপালগঞ্জে বেশ বড় সংখ্যক একটি সমর্থক গোষ্ঠী রয়েছে আওয়ামী লীগের, সেক্ষেত্রে নতুন যারা নির্বাচিত হলেন তাদের জন্য সেখানে কি কি চ্যালেঞ্জ থাকতে পারে বা আসতে পারে? এবং আরেকটি প্রশ্ন বলি, সেখানে একজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জিলানি, যিনি তার নির্বাচনী গণসংযোগ কিংবা নির্বাচনী পথসভা করতে যাওয়ার সময় সম্ভবত কয়েক মাস আগে একটি বড় ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে। সব কিছু মিলে তিনি আবার কামব্যাক করেছেন, অর্থাৎ নির্বাচনে জয় যুক্ত হয়েছেন। সেটি কিভাবে মানে হয়ে উঠল সে বিষয়ে যদি বলেন। এবং তিনি এই গোপালগঞ্জের মানুষ যেমন শঙ্কায় ছিল, সেই শঙ্কা ছিল নির্বাচনের আগ পর্যন্ত, নির্বাচনের দিন পর্যন্ত, সেই শঙ্কা কাটিয়ে উঠে জনগণকে কিভাবে আশাবাদী করা হলো? আসলে এস এম জিলানি যে সহিংসতার ঘটনায় গোপালগঞ্জে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, এর পরবর্তীতে তিনি কিন্তু জনগণের তার সাথে এই সংঘর্ষের ঘটনায় যুক্ত ছিল। তারা কিন্তু এলাকায় এই মুহূর্তে নাই। সাধারণ জনগণ গোপালগঞ্জে বসবাস করছে। আসলে নেতাকর্মী, আওয়ামী লীগের নেতাকর্মী অবস্থান, এই শান্তিপ্রিয় অবস্থানের থেকে ফিরে আসতে এস এম জিলানি। আমরা একটু যান্ত্রিক ত্রুটি হয়েছে, আমরা নিশ্চয়ই পরে গোপালগঞ্জে ফিরব।